আমরা সবসময় একটা কনফিউশনে থাকি, সেটা হলো সি, লুক এবং ওয়াচ এই তিনটির ব্যবহার নিয়ে। কারণ আমরা সবাই জানি এই তিনটি শব্দের অর্থ হলো দেখা, কিন্তু আমরা জানি না কোন কনটেক্সটে এই তিনটাকে আমরা ডিফারেন্টলি ব্যবহার করতে পারি বা স্বতন্ত্রভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব সি, লুক এবং ওয়াচ এই তিনটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি এবং কোন কোন কনটেক্সটে আমরা তাদেরকে স্বতন্ত্রভাবে ব্যবহার করতে পারবো। সো আমি আশা রাখছি যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন শেষ পর্যন্ত, তাহলে এই যে সি, লুক এবং ওয়াচ এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটা ধরতে পারবেন এবং আপনার মধ্য থেকে এই কনফিউশনটা চিরদিনের জন্য চলে যাবে। সো আমরা চলো ক্লাসে একটু যাই। যেমন এখানে লিখছি আই ড্যাশ সি লুক ওয়াচ মুভি এভরিডে। সো এই ক্ষেত্রে আসলে সি হবে নাকি লুক হবে নাকি ওয়াচ হবে এটা আমরা ক্লাসের শেষেই বলতে পারবো। হ্যাঁ, তো আমরা এখন ছোট ছোট কিছু পার্থক্য দেখবো। হ্যাঁ, সি, এখন সি আমরা কখন ব্যবহার করতে পারবো, তাই না? আপনি ইচ্ছা না করলেও কোনো কিছু দেখতে পান, সেক্ষেত্রে আপনি সি ব্যবহার করতে পারবেন ইচ্ছা না করলেও। তাহলে আমি যদি বলি আই ক্যান সি মেনি বার্ড ইন দা স্কাই। দেখেন তো আমি এখানে সি ব্যবহার করছি। আই ক্যান সি মেনি বার্ড ইন দা স্কাই, আমি আকাশে অনেক পাখি দেখতে পাই। অর্থাৎ আমার ইচ্ছা থাকে না কিন্তু আমি তারপরেও দেখতে পাই। এখন আপনি যদি বলেন যে আমি রাস্তায় অনেক যানবাহন দেখতে পাই, ঠিক আছে, এখন আমি যদি আই সি lots of vehicles on the road, I see lots of vehicle on the road, অর্থাৎ আমি রাস্তাঘাটে অনেক যানবাহন দেখি। অর্থাৎ আমরা কিন্তু রাস্তাঘাটে যাই কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, কিন্তু যানবাহন দেখার জন্য না। এক্ষেত্রে আমরা দেখতে পাই ইচ্ছে না থাকলেও এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বা আমরা করতে পারি সি। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনি যে বিষয়টা দেখতে পান, যে বস্তুটা দেখতে পান, সেক্ষেত্রে আপনি সি ব্যবহার করবেন। আর লুক ব্যবহার করবেন আপনি যখন কোন একটা নির্দিষ্ট জিনিসের প্রতি কি দেখেন বা হচ্ছে দেখে থাকেন বা ইচ্ছে করে যদি দেখে থাকেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লুক। যেমন আই এম এট দ্য পিকচার, আমি ছবিটির দিকে তাকিয়ে আছি বা আমি ছবিটির দিকে দেখতেছি। অর্থাৎ আমি ইচ্ছে করে কিন্তু ছবিটির দিকে দেখতেছি। আমি যদি আরেকটা বলি হি ইজ লুকিং ফর মি, সে আমাকে খুঁজতেছে, তাই না? সে কিন্তু ইচ্ছে করে আমাকে খুঁজতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লুক। বুঝতে পারছি? অর্থাৎ আপনি ইচ্ছে করে কোনো কিছু দেখতেছেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন লুক। আচ্ছা, পরেরটাতে আসি আমরা ওয়াচ। আপনার মনোযোগ সহকারে দেখতেছেন এবং আপনার চোখের সামনে সেটা গতিশীল, অর্থাৎ আপনি মনোযোগ সহকারে সেটাকে দেখবেন এবং এটা আপনার চোখের সামনে গতিশীল থাকবে, সেক্ষেত্রে আপনি ওয়াচ ব্যবহার করতে পারেন। কিভাবে? যেমন আমি যদি বলি আই ওয়াচ ইংলিশ পডকাস্ট, দেখেন তো আই ওয়াচ ইংলিশ পডকাস্ট, আমি ইংলিশ পডকাস্ট দেখি। আচ্ছা, আপনি সেটা কি মনোযোগ সহকারে দেখেন, তাই না? এবং আপনি যে পডকাস্টটা দেখেন সেটা কি আপনার চোখের সামনে গতিশীল কিনা? ঠিক কি? যখন আপনি দেখবেন যে আপনার চোখের সামনে গতিশীল, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ওয়াচ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার এখানে দেখেন তো আই সি হবে নাকি লুক হবে নাকি ওয়াচ হবে? মুভি এভরিডে। তাহলে মুভি একটা কি একটা চলচ্চিত্র যেটা আমাদের চোখের সামনে সবসময় কি গতিশীল এবং আমরা সেটাকে কি মনোযোগ সহকারে দেখি, তাই না? সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এখানে হবে ওয়াচ। তাহলে সঠিক উত্তরটা হবে ওয়াচ। তাহলে আমরা কি সঠিক যে একটা কনফিউশন ছিল আমাদের সি, লুক এবং ওয়াচ নিয়ে, তাহলে আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ আবার একটু বলি, সি আপনার ইচ্ছে নেই কিন্তু আপনি তারপর দেখতে পান, সেক্ষেত্রে আপনি সি ব্যবহার করতে পারবেন। যেমন আমরা বলছি আই ক্যান সি মেনি বার্ড ইন দ্য স্কাই, অর্থাৎ ইচ্ছে না থাকা সত্ত্বেও আমরা আকাশে অনেক পাখি দেখতে পাই। লুক, আপনি ইচ্ছে করে কোনো কিছু দেখেন বা ইচ্ছে করে কারোর জন্য অপেক্ষা করেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন লুক। তাহলে কি হচ্ছে? আই এম লুকিং এট দ্য পিকচার, আমি ছবিটার দিকে তাকাচ্ছি ইচ্ছে করে। আর ওয়াচ,
যখন আপনি মনোযোগ সহকারে দেখবেন কিন্তু আপনার চোখের সামনে সেটা গতিশীল, সেক্ষেত্রে আপনি ওয়াচ ব্যবহার করবেন। যেমন লিখছি আই ওয়াচ ইংলিশ পডকাস্ট বা আই ওয়াচ মুভি এভরিডে। অর্থাৎ আপনি যখন ছবি দেখেন সেটা আপনার চোখের সামনে কি গতিশীল এবং আপনি সেটাকে মনোযোগ সহকারে দেখেন। সো দ্যাট ওয়াজ দ্য টুডেস টপিক এন্ড দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট অ্যাজ ওয়েল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি, look and was. Thank you everyone for being with me on today's class, and if you were highly dedicated to learn something new like that, then you can follow me for more videos, as well as you can just subscribe my channel to get more videos in future. So now today